নমস্কার। আজকে পুনকো শাক রান্না করব। পুনকো শাকগুলো জল দিয়ে ধুয়ে নিয়েছি, বেছে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। পুনকো শাক রান্না করব। একটা পাত্রে রেখেছি পুনকো শাক ধুয়ে। পুনকো শাকগুলো আর একটা পাত্রে ধুয়ে তুলে নিলাম। এবারে রান্না করব পুনকো শাকের তরকারি রান্না করে নেব। এই যে ভালো রকম করে ধুয়ে নিয়েছি, দেখুন। কড়াই গরম করে নিয়েছি, তেল দেবো। পুনকো শাকটা রান্না করছি, রসুন দিয়েছি ফোড়ন, তেল দেবো। কড়াই গরম হয়ে গেছে অলরেডি। এবারে পুনকো শাকের তরকারি রান্না করছি। ভেজে নিয়েছি, দেখুন, রসুন, কাঁচা লঙ্কা ফোড়ন, রসুন ফোড়ন দিয়ে পুনকো শাকের তরকারি হেভি লাগে, জানেন খেতে। পুনকো শাকগুলো এখন ছেড়ে দিলাম। পুনকো শাকের তরকারি খেতে দারুণ হয়, একবার খেয়ে দেখবেন। পুনকো শাকের তরকারি খেলে না বারবার খেতে ইচ্ছে করবে। একবার খেয়ে দেখবেন পুনকো শাকের তরকারি গরম ভাতের সঙ্গে, কি দারুণ হয় খেতে। পুনকো শাক থেকে জল বেরিয়েছে একটু, হ্যাঁ, পুনকো শাক তো জল বেরোয়। এবারে রান্না করছি, নুন দেবো, হলুদ দেবো, এবারে সামান্য জল দেবো। নুন দিলাম, হলুদ দিলাম, বন্ধুরা, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, দেখালাম না। এই যে দেখুন, নুন হলুদ দিয়েছি। তারপরে এখন শাকগুলো নেড়ে চেড়ে রান্না করছি। শাকের তরকারি, পুনকো শাকের তরকারি দারুণ হয়তো খেতে, তাই পুনকো শাকের তরকারিটা খেতে খুব ভালো হয়, তাই খাই। এইভাবে রান্না করি পুনকো শাকের তরকারি। কি সুন্দর একটা স্মেল পাচ্ছি পুনকো শাকের তরকারির। এবারে জল দিলাম পুনকো শাকের তরকারিতে, সামান্য জল দিয়েছি। 5 মিনিট হবে, আমি একটা ঢাকনা দিয়ে দেবো, হবে, তারপরে নামাবো। একবারে খুব সুন্দর স্বাদের পুনকো শাকের তরকারি। একটা ঢাকনা দিয়েছিলাম, থালা ঢাকা দিয়েছিলাম, তারপরে 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট। এই যে পুনকো শাকের তরকারি রান্না করে নিচ্ছি আজকে। দেখুন বন্ধুরা, নমস্কার নেবেন জয়া রান্নাঘর থেকে। আমি জয়া, আপনারা নমস্কার নেবেন, একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন সবাইকে, আর একটা ফলোয়ার হয়ে যাবেন, ফলোয়ার করে দেবেন একটা। পুনকো শাকের তরকারি একবার খেয়ে দেখুন, খুব সুন্দর স্বাদের রেসিপি। এমন সুন্দর রেসিপি খেলে মুখ একদম সুস্বাদুতে ভরে যাবে, দেখবেন মুখে লেগে থাকবে একদম পুনকো শাকের তরকারি। তাহলে হয়ে গেছে, এবারে নামিয়ে নেবো। শাকের তরকারি হয়ে গেল, পুনকো শাকের তরকারি।